আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এএফএম মাহবুব। রোহিঙ্গাদের জন্য নতুন করে 96 মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গতকাল জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে প্রথম পর্যায়ের সম্মেলন একই প্রতিশ্রুতি আসে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্র 60 মিলিয়ন এবং যুক্তরাজ্য 36 মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হল তাদের মিয়ানমারে প্রত্যাবাসন। এজন্য রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের একটি বাস্তবসম্মত রোডম্যাপ সহ 7 দফা প্রস্তাব দেন তিনি। এদিকে রোহিঙ্গা সংকটের সমাধান কেবল মিয়ানমারের ভেতরেই সম্ভব বলে মন্তব্য করেছেন সম্মেলনে যোগ দেয়া জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। ইউএনএইচসিআর প্রধান সতর্ক করে বলেন, মিয়ানমারের সাহসী পদক্ষেপ ছাড়া রোহিঙ্গাদের দুর্দশার অবসান হবে না। উৎসবমুখর পরিবেশে ও মহাসমারোহে কক্সবাজারে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। নিরাপত্তা জোরদারে তৎপর প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনী। মণ্ডপে মণ্ডপে পূজারীদের ঢল, পাশাপাশি নিরাপত্তায়ও স্বস্তি আয়োজকদের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। কক্সবাজারের 9 উপজেলায় এবার 317টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা, যার মধ্যে রয়েছে 152টি প্রতিমা আর 165টি ঘট পূজা। মণ্ডপে মণ্ডপে চলছে সন্ধ্যারতি, পূজা অর্চনা, শঙ্খ, উলুধ্বনি আর ঢাকঢোলের বাজনা। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই উৎসবে যেন বইছে সম্প্রীতির জয়গান। অপরদিকে দেবী দুর্গার দর্শনে প্রতিটি মণ্ডপে ভক্ত, পূজারী আর দর্শনার্থীদের যেন উপচে পড়া ভিড়। এবার পুজো অনেক ভালো, শুধু আমরা না, এখানে সব ধরনের মানুষদের নিয়ে আমরা পুজোতে মেতে উঠেছি। এটাতে অনেক খুশি আমরা। শুধু দেশের মানুষ নয়, বরং বিশ্বের সকল মানুষ যেন শান্তিতে থাকে, মায়ের কাছে আমাদের এই প্রার্থনা। এবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশে পেয়ে স্বস্তি আয়োজকদের। সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, নৌবাহিনী সবাই আমাদের পাশেই ছিল। সর্বক্ষণ সবসময় আমাদের খোঁজখবর নিয়েছে। প্রশাসনের সব হেল্প আমরা পেয়েছি। অসম্ভব ভালো নিরাপত্তা ছিল এবং এখনো আছে, থাকবে ভবিষ্যৎ, আমি মনে করি না। শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা জোরদার সহ সর্বদা তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বললেন র্যাব 15-এর উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ তৌহিদুল মুবিন খান। কক্সবাজারে প্রায় 317টা মন্দির রয়েছে। তো এই পূজা মণ্ডপগুলো নিরাপত্তা রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের প্রায় 2 শতাধিক র্যাব সদস্য সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছি। এখানে বিভিন্নভাবে আমাদের বৃষ্টির মতো টহল সবসময় বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে ভিজিট করছে। একই সাথে আমাদের সাদা পোশাকে প্রায় অর্ধশত সদস্য গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে। এগুলো আমাদের যে নিয়মিত কার্যক্রম, এর বাইরে শুধুমাত্র দুর্গাপূজাকে ঘিরেই আমাদের এই প্রস্তুতিগুলো রয়েছে। আগামীকাল বিজয়া দশমীতে সৈকতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের 5 দিনের এই উৎসব। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উখিয়ায় 8টি পূজা মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর ধুরুমখালী সার্বজনীন হিন্দু মন্দিরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দীপন বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় অসচ্ছল 80টি পরিবারের মাঝে চাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বলে জানান পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক। টেকনাফে বাহাতছড়ার গহীন পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে বন্দী রাখা 8 নারী ও শিশুকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। তারা সবাই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আজ সকালে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে বাহারছড়া জুম্মাপাড়া পাহাড় সংলগ্ন এলাকায় পাচারকারীদের আস্তানা থেকে আটক নারী ও শিশুদের উদ্ধার করা হয়। পাচারকারীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 40 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 44 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 12টা 11 মিনিটে, চলবে সন্ধ্যা 6টা 23 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে সন্ধ্যা 6টা 23 মিনিটে, চলবে রাত 12টা 31 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 12টা 31 মিনিটে, চলবে আগামীকাল সকাল 6টা 37 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।